আর একটা বিষয় হলো আগামীতে মাল পাইতে সহজ হবে। নাজমুল বাইরে কিছু কথা শোনেন। নাগরিক সে সৌদি আরবে গুরুত্ব পেয়েছেন, সে যদি ইচ্ছা করেন, জানি না আল্লাহ কখন কার। জনাব তালুকদার নাজমুল হাসান, আমার আপনার ভাই ব্রাদার, আমার আপনার ভাতিজা, আমার আপনার আপনজন হত। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তারা একটা চপ বানায় খাইলে ওই ইফতারির সময় নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবে। আমরা আজকের অনুষ্ঠান এই উপহারটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আপনাদেরকে রমজানের জন্য দিয়েছেন। আপনাদের যে কত বড় ভাগ্য, কত বড় নিয়ামত আপনারা কামাই করতেছেন। আমাদের নাজমুল হাসান ভাই আমাদের গরিব এবং অসহায়দের জন্য যারা বিএনপি করতে বা করে, আমার সামনে যারা উপস্থিত আছেন তারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তারা কোনো সাহায্য সহযোগিতা পান নাই বলে আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য আজকে থেকে আপনাদের সুখ দুঃখের ভাগাভাগি করে নেব। যদি কোনো ভাই বোন যদি অসুস্থ হন, আমার ফাউন্ডেশন থেকে তাকে সহযোগিতা করা হবে। কোনো বোনের বিয়েতে যদি বাপ মায়ের কষ্ট হয়, তাকে বিয়ে দিতে কষ্ট হচ্ছে, আর্থিক সহযোগিতা দরকার হয়, ইনশাল্লাহ আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ওই সহযোগিতা তাদের মাঝে পৌঁছে যাবে। এবং আজকে এই উপহার সামগ্রী আজকেই শেষ না, আজীবন। আমি যতদিন বেঁচে আছি আজীবন। আর আমার মরার পরে যদি আমার এই ফাউন্ডেশন কেউ চালাই রাখতে পারে, তারপরে আপনারা পাবেন। কিন্তু আমি মরার পরে কে চালাবে না, কতদিন চলবে চলবে না, এটা আমি বলতে পারবো না। আমি একটাই কথা শেয়ার করতেছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন এই ফাউন্ডেশনে আপনারা সদস্য থাকবেন। আল্লাহ যতদিন আপনাদের হাতে বাঁচায় রাখে, আপনারা আমার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মাঝে মাঝে কল পাবেন, চিঠি পাবেন। আপনারা আমার সাথে, আমাদের এখানে যারা প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করবে। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আপনাদের পাশে সবসময় থাকবো।